আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, বিগত বেশ কয়েকটি ক্লাসে আমরা তোমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ইতিমধ্যে তোমাদের আংশিক ভগ্নাংশের রুলস 1 এটা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা আংশিক ভগ্নাংশের রুলস 2 এটাও আমরা কমপ্লিট করেছি এবং গত ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের রুলস 3 এটাও আমরা শেষ করেছি। আজকে আমরা আংশিক ভগ্নাংশের রুলস 4 থেকে শুরু করব। তোমরা জানো আমরা আংশিক ভগ্নাংশের রুলসগুলোকে একটু সহজ নিয়মে আমরা সাজিয়েছি, যেখানে তোমরা যদি দেখো এই প্রথম 4টি হচ্ছে সাধারণত প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে রুলস এবং লাস্টের একটি হচ্ছে শুধুমাত্র অপ্রকৃত ভগ্নাংশের রুলস। এর মধ্যে তোমরা এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এগুলো কমপ্লিট করেছো এবং আমরা এই চতুর্থ নাম্বার অংশ থেকে মূলত শুরু করব। তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা আংশিক ভগ্নাংশের রুলস 3, এরপর 2, এরপর রুলস 1 এগুলো দেখতে পাচ্ছ এবং তোমরা এখানে গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং বাংলাদেশে কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো অবশ্যই স্কুলের নামটা মেনশন করে দিবা। আর যদি ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর তাছাড়া তোমরা যদি আমাদের আরফাত একাডেমির হোম ট্যাবে আসো, আমাদের যে সেকেন্ড চ্যানেল আরফাত স্যার সেটি তোমরা পেয়ে যাবে এবং তোমাদেরকে অনুরোধ করছি আরফাত একাডেমির পাশাপাশি এই আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমরা এখানেও রেগুলার ভিডিও আপলোড করে থাকি। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের রুলস 4টা একটু দেখব। এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখো। যদি কিউএক্স, অর্থাৎ কিউএক্স বলতে এখানে মূলত হরকে বোঝাচ্ছে, তাহলে এই কিউএক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক যদি থাকে, অর্থাৎ দ্বিঘাত বলতে মূলত এক্স এর পাওয়ার 2 এগুলাকে বোঝাচ্ছে এবং সেক্ষেত্রে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকটার যদি পুনরাবৃত্তি হয়, অর্থাৎ পুনরাবৃত্তি মানে দ্যাট মিনস হোল স্কোয়ার বা হোল কিউব এগুলাকে বোঝাচ্ছে, তখন কিউএক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি থাকবে। এখন একঘাত বিশিষ্ট বহুপদী রাশির চেহারাটা কিরকম সেটা হচ্ছে স্যার ax প্লাস বি, এটা হচ্ছে মূলত একঘাত বিশিষ্ট বহুপদী রাশির আকৃতি বা আকার। এখন আমরা তার প্রেক্ষিতে এই জিনিসটাকে এখান থেকে শর্টকাটে বোঝার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2 অর্থাৎ দ্বিঘাত, এবং এই যে দ্বিঘাত বিশিষ্ট যে রাশিটা আছে বা উৎপাদকটা আছে এটার উপর স্কয়ার আছে, দ্যাট মিনস এটার পুনরাবৃত্তি ঘটেছে। সো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা একটু দেখো। আমরা ফার্স্ট অফ অল এই এক্স এর জন্য একটা ধ্রুবক a বাই এক্স নিয়ে এটাকে শেষ করে দিলাম। পরবর্তীতে আমরা 2 নাম্বারটা যেভাবে করেছিলাম সেখানে দেখো পুনরাবৃত্তির জন্য আমরা আলাদা আলাদা করে নিয়েছিলাম, অর্থাৎ এখানে x - 1 একটা হবে, x - 1 হোল স্কয়ার একটা হবে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একইভাবে এখানেও দেখো x স্কয়ার - 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, আবার x স্কয়ার - 1 হোল স্কয়ারের জন্য আরেকটা হবে। তাহলে এই দুটার জন্য আমরা দুইটা ভগ্নাংশ নিব। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনগুলা নিব? অবশ্যই আমাদের এখানে বলেই দিয়েছে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি নিতে হবে এবং একঘাত বিশিষ্ট বহুপদী রাশির আকারটা হচ্ছে এরকম। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো এ ধ্রুবকটাকে অলরেডি ইউজ করে ফেলেছি, তাহলে আমরা এখন এ ধ্রুবক যেহেতু ইউজ করে ফেলেছি তাহলে এখানে সেকেন্ডে আমাদেরকে নিতে হবে bx প্লাস সি এবং থার্ডে আমাদেরকে নিতে হবে dx প্লাস ই। যদি আরেকটা থাকতো তাহলে সেটা হচ্ছে fx প্লাস জি হইতো, অর্থাৎ তুমি যে ধ্রুবকটা একবার ইউজ করে ফেলবা সেটা আর সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। তো এভাবে মূলত আমরা উৎপাদকটাকে ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এবার দেখো তোমাদের এখানে যে এক্সাম্পলটি দেওয়া আছে এই এক্সাম্পলটি আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারি সেটা একটু দেখো। ফার্স্ট অফ অল আমরা ধরি বলি এই জিনিসটাকে দেখো, এখানে যেহেতু x - 1 একটা, এটার জন্য একটা ধ্রুবক নিয়ে এটাকে ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ এটাতে শেষ। এখন পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ x স্কয়ার প্লাস 1 এটার জন্য একটা হবে, আবার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারের জন্য একটা হবে। এই যে x স্কয়ার প্লাস 1 এবং x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারের জন্য আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা যেহেতু এখানে অলরেডি ইয়াটাকে নিয়ে ফেলেছি, ধ্রুবকটাকে নিয়ে ফেলেছি, তাহলে আমাকে সেকেন্ডে bx প্লাস সি দিতে হবে এবং এরপরে আমাদেরকে dx প্লাস ই দিতে হবে। এরপরে যদি তাকে fx প্লাস জি, এরপরে একইভাবে পরবর্তীতে একটা ধ্রুবককে একবার ইউজ করে করে এভাবে আমাকে দ্বিঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট বহুপদী রাশির যে আকারটি রয়েছে এই একঘাত বিশিষ্ট বহুপদী রাশির এই আকারটি আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা অলরেডি দেখো আমরা এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ফেলেছি এবং সেটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রেখেছি। এর পরবর্তীতে আমাদেরকে কি করতে হয়, আমরা সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। এই 1 নম্বর সমীকরণটাকে আমরা এখানে যে নিচে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে দেখো এই জিনিসটাকে দিয়ে যদি আমরা গুণ করে দিই
তাহলে সেক্ষেত্রে আমাদের আকারটা কিরকম হচ্ছে বা আমাদের চেহারাটা কিরকম হচ্ছে সেটা একটু দেখো। আমরা প্রথম বাম পক্ষে গুণ দিয়ে দিলাম, এরপর ডান পক্ষের প্রথম পদকে দিয়ে দিলাম, সেকেন্ড পদকে দিয়ে দিলাম, থার্ড পদকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ x - 1 x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ক্যান্সেল। এখানে x - 1 x - 1 ক্যান্সেল। আবার এখানে দেখো x স্কয়ার প্লাস 1 দিয়ে এটাকে ক্যান্সেল করলে অবশ্যই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার থাকবে। এরপর এখানে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ক্যান্সেল। দ্যাট মিন্স এখানে কি কি থাকবে সেটা একটু দেখো শিক্ষার্থীরা। আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাম পক্ষে শুধুমাত্র x প্লাস 1, আর প্রথম পদের মধ্যে ডান পক্ষের a এবং এই জিনিসটা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার থাকবে, লিখে দিলাম। এবং সেকেন্ড পদের মধ্যে bx প্লাস c এর সাথে x মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস 1। ও শিট, এখানে স্কয়ারটা কেন পড়লো? ওকে, এই যে এই জিনিসটা গুণ হলো। দেন আমরা দেখো এই bx প্লাস c x মাইনাস 1 এবং এটাকে আমরা একসাথে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমাদের এখানে থাকবে এইটা আর x মাইনাস 1, দেখো আমরা সেটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদেরকে সেটা 2 নম্বর সমীকরণ দিতে হয় এবং আমরা সেটা জানি। এবং তোমাদের বইয়ের সাথে দেখো এই জিনিসটা মিলিয়ে দেখো, একদম হুবহু সেম টু সেম। আশা করছি পেয়ে গেছো। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়েছি এবং এই যে আংশিক ভগ্নাংশ এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা এভাবে লিখেছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, এই 2 নম্বর ইকুয়েশনের মধ্যে আমরা x এর জায়গায় এমন কতগুলো মান বসাবো যেগুলোর প্রেক্ষিতে আমরা a b c d e এর মানগুলো পাবো এবং সেগুলো আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে হয়ে যাবে। এবং তোমাদেরকে এখানে দেখো বুদ্ধি কাটিয়ে তোমাদেরকে বের করতে বলেছে। সো আমরা এখন বের করব, বের করে দেখব আমাদেরটার সাথে তাদেরটা মিলে কিনা, অর্থাৎ আমাদেরটার সাথে তাদেরটা মিলে কিনা আমরা সেটা এখন জাস্টিফাই করে দেখব। তাহলে সেক্ষেত্রে চলো আমরা আমাদের সেকেন্ড ইকুয়েশনটিতে গেলাম। এই সেকেন্ড ইকুয়েশনটিতে গিয়ে আমরা এখন x এর জায়গায় এমন একটা মান বসাবো যেটার জন্য আমরা এই a b c d e এই যে ধ্রুবকগুলো আছে সেগুলোর আমরা মান বের করব। তার আগে বলে রাখছি সেক্ষেত্রে আমাদের একটি অনলাইন পেইড কোর্স অলরেডি চলমান, সাইকেল 1 শেষের দিকে, সাইকেল 2 মের 1 তারিখ থেকে শুরু হবে এবং সেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াবো। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াবো সে সম্পর্কে জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে এবং ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা সাইকেল 1টাতে কিভাবে তাদেরকে গাইডলাইন করেছি। আশা করছি তোমরা সাইকেল 2তে অ্যাড হবে। এখন এই 2 নম্বর ইকুয়েশনে সেক্ষেত্রে আমরা যদি x এর জায়গায় 0 বসাই, 1 বসাই, তাহলে সেক্ষেত্রে দেখো এই অংশটা 0 হয়ে যাবে এবং এটার সাথে এই ডান পাশের এটা এবং বাম পাশের এটা গুণ করলে সেটা 0ই হবে। একইভাবে এটা 0 হয়ে এটার সাথে গুণ করলে সেটা 0 হবে। দ্যাট মিন্স এই পুরো অংশটাই 0 হয়ে যাবে। সুতরাং এখানে আমার কোনো মান না বসালেও চলবে। সো আমি দেখো জাস্ট এখানে x এর মানটা বসাইছি আর এখানে বসাইছি, বাকি অংশ এই পুরোটা কি করে দিয়েছি, 0 করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে দেখো, তাহলে x এর জায়গায় 1 বসালাম আর এখানে 1 বসালাম। দেন তুমি দেখো এই অংশটাকে ক্যালকুলেশন করলে 2 হচ্ছে। এরপরে এখানে দেখো 1 স্কয়ার এবং 1 যোগ করলে 2 হচ্ছে এবং এই 2 কে যদি স্যার স্কয়ার করি দ্যাট মিন্স 4 হচ্ছে। আমরা সবগুলো বসিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে 2 = 4 এ হলে 4 = 2, দেন এর মানটা বের করলাম, 1/2 হয়ে গেল। অর্থাৎ আমাদের অলরেডি এর ধ্রুবকের মানটা বের করা শেষ। এখন বাকি আরো কিন্তু রয়েছে বি সি ডি এবং ই, এগুলা বের করার জন্য আমাদের এই 2 নম্বর ইকুয়েশনটাকে একটু সাইজ করতে হবে, যেমনটা আমরা এর আগের অঙ্কের মধ্যে করেছিলাম। মনে আছে কিনা দেখো, আমরা সহগ সমীকৃত করেছিলাম আমরা 3 নম্বর রুলসের মধ্যে, ঠিক এই জায়গায় আমরা সহগ সমীকৃত করেছিলাম। এখন এই সহগ সমীকৃতটা আমরা এখানেও করব, তবে তোমরা চাইলে সহগ সমীকৃত না করেও করতে পারো। আমাদের অলরেডি প্রথম একটা অংশ মিলে গেল। সহগ সমীকৃত না করে তুমি একটা কাজ করতে পারো, এই অংশের মধ্যে তোমরা x এর জায়গায় ভিন্ন ভিন্ন মান বসাইতে পারো, তবে ছোটখাটো মান বসাবা যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়। বাট আমরা এখানে সহগ সমীকৃত করে দেখাচ্ছি। এখন সহগ সমীকৃত করার জন্য তোমাদেরকে অবশ্যই এই গুণটাকে একদম ভেঙে ভেঙে করে ফেলতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই অংশের মধ্যে একটা হোল স্কয়ার সূত্র পড়েছে এবং এখানে 3টা রাশির গুণ রয়েছে। সো এটা একটা খুবই জটিল বিষয়। বাট অন্যদিকে এই অংশটা সহজ, এখানে শুধুমাত্র 2টা পদের গুণ। সো আমরা এটা ইজিলি করতে পারবো। তো আমরা ফার্স্ট অফ অল x + 1টাকে লিখে ফেললাম। দেন আমরা a আর এটাকে সরাসরি সূত্র করে যদি লিখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে x স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2x a b প্লাস b স্কয়ার। এরপরে আমরা এখানে এই অংশটাকে রেখে দিচ্ছি, আগে ওটা গুণ করে ফেলি, bx প্লাস c-টাকে রেখে দিলাম। আমরা এই দুইটাকে যদি গুণ করে ফেলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ x³ প্লাস x, x দিয়ে গুণ করা শেষ। এরপরে আমরা গুণ করব
এই -1 দিয়ে যদি গুণ করি তাহলে হবে -x² এবং -1। এরপরে আমরা একটা কাজ করতে পারি, dx দিয়ে এই পুরোটাকে গুণ করে দিতে পারি, পরে আবার ই দিয়ে করব। তাহলে dx দিয়ে করলে হবে স্যার dx² dx, এরপরে প্লাস ই দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করলে তখন হবে স্যার প্লাস ex ই। এরপরে আমরা এই অংশটাকে ক্যালকুলেশন করে লিখতে পারি। তাহলে দেখো ক্যালকুলেশন করলে x⁴ প্লাস 2x² প্লাস 1 হচ্ছে, এবং সাথে সাথে আমরা একটা কাজ করতে পারি শিক্ষার্থীরা, আমরা এই bx দিয়ে এই পুরোটাকে গুণ করে দিতে পারি। তাহলে গুণ করলে হবে bx⁴ প্লাস bx² মাইনাস bx³ এরপর হচ্ছে মাইনাস bx। ওকে, এরপর আমরা প্লাস সি দিয়ে আবার এই পুরোটাকে গুণ করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে cx³ প্লাস cx মাইনাস cx² মাইনাস c। দেন আমাদের একদম শেষের অংশ এটা কিন্তু অলরেডি থেকে গেছে, সো আমরা এটা ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি যে dx² মাইনাস dx প্লাস ex মাইনাস ই। ডান। এরপরে আমরা এই অংশটাকে লিখে ফেললাম ডিরেক্টলি সেম টু সেম স্যার x+1। এখন আমরা a দিয়ে এই পুরোটাকে গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে হবে ax⁴ প্লাস 2ax² দেন a, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা নিজ দায়িত্বে বসিয়ে দিচ্ছি যেমনটা আছে তেমনটা। এরপরে আমাদেরকে একজাতীয় রাশিগুলোকে একসাথে করতে হবে যাতে আমাদের সহগটা ইজিলি আমরা সমীকৃত করতে পারি। মূলত সেজন্যই আমরা এত কষ্ট করছি। -c এরপর হচ্ছে dx², এবং এখানে আরেকটা বিষয় তোমরা একটু চিহ্নগুলো খেয়াল করবা, কারণ এখানে চিহ্নগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমি বাম পাশেটা লিখছি না, কারণ আমি ডান পাশেটাকে ক্যালকুলেশন করে ফেলি। x⁴ জাতীয় এখানে একটা আছে, জাস্ট এখানে একটা আছে আর নাই, সো আমি একটা x⁴ কমন নিলে ইজিলি a প্লাস b হবে। এরপরে আমি x² জাতীয় কে আছে দেখি, সরি x³ জাতীয় কে আছে দেখি। এখানে একটা x³ দেখতে পাচ্ছি আর এখানে একটা দেখতে পাচ্ছি, আর কোনো x³ নাই। তাহলে আমি এই প্লাসেরটাকে কমন নিই। ওকে, তাহলে প্লাস x³ কে যদি আমি কমন নিই তাহলে হবে c এবং মাইনাস b, কারণ আমি প্লাসটাকে আগে দিয়েছি মাইনাসটাকে পরে দিয়েছি, সো নো প্রবলেম, তোমার যেটা ইচ্ছে সেটা আগে দিতে পারো। এরপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা প্লাস x² কমন নিচ্ছি। এখন x² কোথায় আছে স্যার? এখানে একটা x² আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে x², আবার এখানেও একটা আছে। সো আমি এখন সবগুলো বসিয়ে দিচ্ছি। স্যার টুয়াইস a প্লাস b মাইনাস c এরপর হচ্ছে প্লাস d, আমরা সবগুলো বসিয়ে দিলাম। এবং সবশেষে একটা x জাতীয়, দেখো আমরা একটা প্লাস x কে যদি কমন নিয়ে ফেলি তাহলে আমরা x জাতীয় কোথায় কোথায় দেখতে পাচ্ছি। স্যার এখানে একটা x জাতীয় আছে, এরপরে এখানে একটা x জাতীয় আছে, এখানে একটা x জাতীয়, আর এখানে একটা x জাতীয়। সো আমরা একটা প্লাস x যেহেতু কমন নিয়েছি তাহলে আমরা সিটাকে সামনে দিই, অথবা ইটাকে সামনে দিতে পারি, বাকিগুলোকে পরে দিতে পারি। সো নো প্রবলেম, তুমি তোমার মতো করে দিলে চলবে। সো আমরা সিটাকে সামনে দিলাম, বিটাকে পরে দিলাম, এরপরে আমাদের এই যে ডিটাকে এবং ইটাকে লাস্টে দিলাম, ঠিক আছে? মাইনাস ডি এবং প্লাস ই শেষ, এবং সবশেষে আমরা ধ্রুবকগুলোকে একসাথে লিখে ফেলতে পারি। তাহলে ধ্রুবকগুলা কে কে আছে দেখো, যেমন এই প্লাস এ আছে, ওকে, তারপরে আরেকটা আছে তোমার এদিকে মাইনাস সি আর মাইনাস ই, আর মনে হয় নাই, তোমরা একটু দেখতে পারো। তাহলে মাইনাস সি এবং মাইনাস সি দিয়ে দিলাম। তো আমাদের অলরেডি দেখো আমরা ডান পাশের একই জাতীয় রাশিগুলোকে আমরা কমন নিয়ে ফেলে আমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করে নিয়েছি। সো আশা করছি এটা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমরা না বুঝে থাকো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা খুবই একটা জটিল প্রসেস, যে এই জিনিসটা বুঝতে অনেকেরই কষ্ট হয়। এবং বাম পাশে আমরা একটা জায়গা খালি রেখেছি, এটা আমরা এখন ফিল আপ করে দিচ্ছি। 1 এবং x, দ্যাট মিন্স x এর সাথে মনে মনে একটা 1 আছে, দিলাম। এখন x² কি এখানে নাই? অবশ্যই x² আছে, তবে তার সহগ কত স্যার? 0। স্যার এখানে কি x³ নাই? অবশ্যই x³ আছে, তবে তার সহগও 0। স্যার একইভাবে এখানে কি x⁴ নাই? হ্যাঁ অবশ্যই x⁴ আছে এবং তার সহগ হচ্ছে 0। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা সবগুলা দিয়েছি, x⁴ এর সাথে 0, x³ এর সাথে 0, x² এর সাথে 0, বাকিগুলোতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে x+1 এখানে অলরেডি আগে থেকে ছিল। এখন আমরা সহগগুলো সমীকৃত করব, এটাকে চাইলে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি। এখন আমরা যদি স্যার সহগগুলোকে সমীকৃত করি, তোমরা দেখতে পাচ্ছ স্যার x+4 এর জায়গায় আমরা এই তার সহগ a+b পেয়েছি,
আর এখানে সরি a প্লাস x⁴ এর সহগ হচ্ছে এখানে a প্লাস b, আর এখানে x⁴ এর সহগ হচ্ছে 0। সো আমরা যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা পরবর্তী অংশের মধ্যে লিখলাম 3 নং এ x⁴ এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা ডান পাশে পেয়েছিলাম a প্লাস b আর বাম পাশে পেয়েছি 0। ভালো করে দেখো, এই যে আমাদের a প্লাস b, এটা সহগ x⁴ এর, আর এখানে সহগ হচ্ছে 0। তো আমরা a প্লাস b ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা আগে থেকে আমাদের a প্লাস b এর মান জানা আছে, সরি a এর মান জানা আছে। সো আমরা এর মানটা বসিয়ে দিলাম হাফ। এখন যদি আমরা b এর মানটা বের করি তাহলে প্লাস হাফকে পক্ষান্তর করলে সেটা মাইনাস হাফ হয়ে যাবে। এবং এখানে দেখো আমাদের আনসারটা মিলছে কিনা, এই যে দেখো আনসারটা মিলে গেছে। এরপর আমাদের বাকি আরো অনেকগুলো মান রয়েছে। এখন আমরা কোন সহগটা সমীকৃত করব সেটা একটু দেখো। আমরা এখন x³ এর সহগটা সমীকৃত করি, কারণ এখানে x³ এর সহগ হচ্ছে c মাইনাস b, আর এখানে x³ এর সহগ হচ্ছে 0। সো আমরা সহগ সমীকৃত করলে 0 হবে। সো আমরা এই জিনিসটা এখানে লিখলাম যে এর নিচে আমরা লিখতে পারি যে শিক্ষার্থীরা ওকে x³ এর সহগ সমীকৃত করে পাই। এখানে লিখতে পারো 3 নং হতে x³ এর সহগ সমীকৃত করলে আমরা বাম পাশে x³ এর পাশে কত দেখতে পাচ্ছি সেটা একটু দেখো, c মাইনাস b, আর এখানে হচ্ছে 0। তাহলে c মাইনাস b ইকুয়াল টু 0 হচ্ছে, এটাই স্বাভাবিক। আমরা লিখে দিলাম যে c মাইনাস b ইকুয়াল টু 0। এখন b এর মান এখানে অলরেডি আছে মাইনাস হাফ, সেটা আমরা বসিয়ে দিলাম যে মাইনাস হাফ বসিয়ে দিলাম। দেন এটাকে গুণ করলে স্যার c প্লাস হাফ, এবং প্লাস হাফকে যদি পক্ষান্তর করি তাহলে c ইকুয়াল টু মাইনাস হাফ হচ্ছে। এবং আমাদের আনসারটা দেখো, এই যে c ইকুয়াল টু মাইনাস হাফ, অলরেডি আনসার শেষ। এখন আমরা কি কাজ করতে পারি শিক্ষার্থীরা দেখো, আমরা এর পরে এখান থেকে আরো অনেকগুলো কাজ করতে পারি। আমি পরবর্তীতে এটা জুম আউট করে তোমাদেরকে দেখাবো। যে শিক্ষার্থীরা আমরা এই অংশের মধ্যে এখন ধ্রুবক পদকে সব সমীকৃত করি। এখানে ধ্রুবক পদ হচ্ছে এটা, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে a প্লাস 1। তাহলে আমরা সহগ সমীকৃত করলে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আমরা এখন লিখে ফেলি। তাহলে আমরা লিখব 3 নং হতে ধ্রুবক পদ সমীকৃত করে পাই। তাহলে আমাদের 3 নং এর যে ধ্রুবক পদ সেটা হচ্ছে স্যার এই যে a মাইনাস c মাইনাস e, আমরা সেটা লিখে ফেলছি। দেখো a মাইনাস c মাইনাস e ইকুয়াল টু, আর আমাদের যে বাম পাশে যে ধ্রুবক পদ সেখানে হচ্ছে 1। তাহলে আমরা সেটাও লিখে ফেললাম, সেটা ইকুয়ালস টু 1 আমরা লিখে দিলাম। এখন a এবং c এর মান অলরেডি আমাদের হাতে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মান হাফ, c এর মান হচ্ছে মাইনাস হাফ, আমরা দুটাই বসিয়ে দিলাম। এর মান হাফ আর c এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস ইকুয়াল টু 1। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে এটা প্লাস হাফ। দেন আমরা এই 1টাকে পক্ষান্তর করি, তাহলে সেটা হবে তোমার মাইনাস 1। দেন এই মাইনাস এটাকে পক্ষান্তর করি, তাহলে সেটা হবে স্যার প্লাস ই। দেন আমরা এখান থেকে যদি 2টাকে লসাগু নিই তাহলে হর দিয়ে বা লব দিয়ে গুণ। তোমরা জানো 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1, তো 1 দিয়ে এই উপরের 1কে গুণ করলে স্যার 1। সেম এর পরেরটা, এখন এই মাইনাস 1 এর নিচে কিছু নাই, সরাসরি এই 2 এর সাথে গুণ, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস 2। এখন আমি যদি স্যার ক্যালকুলেশন করি তাহলে এই দুইটা যোগ করলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই দুইটা যোগ করলে 2 হচ্ছে। সো 2 মাইনাস 2 দ্যাট মিনস উপরে হচ্ছে 0। 0কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ই এর ভ্যালু দাঁড়াচ্ছে 0। তাহলে এখানে ই এর ভ্যালু 0 আসছে কিনা সেটা একটু দেখো, এই যে চলে আসছে। এখন সর্বশেষ আমাদের স্যার ডি এর ভ্যালুটা দরকার। সো এখন আমরা ডি এর ভ্যালুটা বের করব 3 নম্বর সমীকরণ থেকে। সো দেখো আমরা 3 নম্বর সমীকরণ থেকে কিভাবে ডি এর ভ্যালুটা বের করতে পারি। তো আমরা লিখব আচ্ছা 3 নং হতে আমরা এখন কার সহগ সমীকৃত করব সেটা একটু দেখো। ডি ওয়ালা কোনটা কোনটা আছে, এখানেও ডি আছে, তোমরা চাইলে এখানেও ডি আছে, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। আমি বলবো এটার তুলনায় এর লাস্ট একটা এক্স জাতীয় সহগেরটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এখানে এক্স এর সহগ হচ্ছে স্যার এটা, আর এখানে এক্স এর সহগ হচ্ছে 1। সো আমি এটা করলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। সো আমি এক্স এর সহগ সমীকৃত করে পাই লিখলাম 3 নং হতে এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আমাদের এক্স এর সহগ এখানে ছিল কত,
সি মাইনাস বি মাইনাস ডি প্লাস ই। তাহলে লিখলাম সি মাইনাস বি মাইনাস ডি প্লাস ই ইকুয়াল টু আমাদের ডান পাশে মেবি 1। এই যে দেখো আমাদের ডান পাশে 1। ওকে, আমরা সেটা লিখে দিলাম। আমাদের ডান পাশে 1টা আমরা এখানে লিখে দিলাম। ওকে, এবার বাকি মানগুলো বসিয়ে দাও। সি এর মান হচ্ছে এখান থেকে তোমরা বসাতে পারো মাইনাস হাফ, আমরা দিয়ে দিলাম। আর বি এর মান হচ্ছে মাইনাস হাফ, বসিয়ে দিলাম, এখানে লেখা আছে। এরপরে আমাদের ই এর ভ্যালু হচ্ছে 0, শুধুমাত্র ডি এর ভ্যালু নাই, দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে শিক্ষার্থীরা মাইনাস হাফ এবং এটাকে গুণ করলে সেটা প্লাস হাফ হয়ে যাবে। সো আমরা ওকে প্লাস হাফ, এরপরে মাইনাস ডি ইকুয়াল টু 1। এখন এখানে এটা ক্যান্সেল, সো ডি ইকুয়ালস টু সরাসরি এই মাইনাসটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে -1। অর্থাৎ আমাদের সবগুলো মান কমপ্লিট। এখন আমরা শুধুমাত্র আমাদের যে 1 নাম্বার সমীকরণ, ওই সমীকরণের মধ্যে সবগুলো মান বসিয়ে দেব। তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। বন্ধুদেরকে আমাদের ফেসবুক পেজে ইনভাইট করবা। আর ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মুহূর্তে খুব দ্রুত তোমরা ক্লাসগুলো পেয়ে যাও। এবং আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আরফাত একাডেমির এই গ্রুপটিতে সাবমিট করবা। এখানে সবগুলো লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে আসলে তোমরা পেইড কোর্সের সেই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা এখানে অনেক নোটস দেখতে পাবে, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের তৈরিকৃত নোটসগুলো আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারো। আমরা আশা করছি তোমাদের জন্য বেটার কিছু হবে বলে বিশ্বাস। এবার আসো আমরা 1 নং এ বি সি ডি ই এর মান বসিয়ে এখন আমরা 1 নাম্বার সমীকরণটা কই আছে সেটা একটু দেখছি। আমাদের সে কাঙ্ক্ষিত, আচ্ছা আমরা এখান থেকে নিতে পারি 1 নাম্বার সমীকরণটা। এই যে দেখো 1 নাম্বার সমীকরণটা নিয়ে আমরা যদি সবগুলা মান এখানে বসিয়ে দিই, স্যার x প্লাস 1, উপরে হচ্ছে x প্লাস 1 আর নিচে হচ্ছে x মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার অবেত। শুরুতে ছিল স্যার a ডিভাইডেড বাই x মাইনাস 1, এখন এর মান হচ্ছে হাফ। আমি যদি এখানে হাফটা বসিয়ে দিই তাহলে তোমরা একটু দেখো, ঠিক এই জায়গায় যদি হাফটা বসিয়ে দিই তাহলে এই 2টা এটার সাথে গুণ হয়ে একদম নিচে চলে আসবে। কারণ তোমরা জানো সাধারণত নিচের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ সেক্ষেত্রে ঘটনাটা এরকমই হবে, হাফ ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল টু হাফ ইন্টু 1 বাই x মাইনাস 1। অর্থাৎ এই যে x মাইনাস 1টা এটার নিচে মনে মনে একটা 1 ছিল, যার কারণে সেটা উল্টে গেল। উল্টে যাওয়ার পর এই চেহারাটা আসছে কিনা তোমরা একটু দেখো, সেম এই চেহারাটা চলে আসবে। সো আমরা ডিরেক্টলি বসিয়ে দিলাম যে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু x মাইনাস 1, একটা অংশ শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা এই bx প্লাস c এর জায়গায় আমরা আমাদের মানটা বসিয়ে দিব। তা আমরা আমাদের মানটা যদি বসিয়ে দিই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি b এর মান হচ্ছে মাইনাস হাফ, আবার c এর মান হচ্ছে মাইনাস হাফ। সো আমরা একটা মাইনাস হাফ কমন নিতে পারি, আগে আমরা বসিয়ে দিই, বাকিটা পরে বুঝবো। আচ্ছা একটা কাজ করি, আমরা এখানেও এই মানটা বসিয়ে দিই। ওকে, আমরা এখানেও এর জায়গায় বসিয়ে দিলাম, আর নিচে হচ্ছে x মাইনাস 1, এরপরে প্লাস বি এর মান হচ্ছে মাইনাস হাফ, x প্লাস সি এর মান হচ্ছে মাইনাস হাফ, আমরা বসিয়ে দিলাম, এবং নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 1, এবং লাস্ট ওয়ানটা হচ্ছে স্যার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো বি এবং সি এর মান আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ডি এবং ই এর মান, ডি আর ই এর মান হচ্ছে দেখো ডি এর মান হচ্ছে -1 আর ই এর মান হচ্ছে 0। তাহলে ডি এর মান হচ্ছে -1 dx প্লাস ই এর মান হচ্ছে 0। ওকে ডান, আমরা সবগুলো মান কিন্তু বসিয়ে দিয়েছি। এবার দেখি আমাদের রেজাল্টটা আসে কিনা। সেক্ষেত্রে তোমরা জানো যে এখানে এই অংশটা গুণ হলে 2টা নিচে চলে আসবে। সো আমরা সরাসরি লিখে ফেলতে পারি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু x মাইনাস 1, এবং লাস্টের অংশের মধ্যে দেখো শুধুমাত্র এই মাইনাস x, তাহলে এই মাইনাস x এর মাইনাসটা যদি আমরা সামনে লিখি তাহলে উপরে হচ্ছে x আর নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন এখানে একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে নিচে x স্কয়ার প্লাস 1 আছে, ভালো কথা। আমরা এই উপর থেকে স্যার এই মাইনাস হাফটাকে কমন নিতে পারি। তাহলে মাইনাস হাফটাকে যদি কমন নিয়ে ফেলি তাহলে দেখো মাইনাস হাফটাকে কমন নিয়ে ফেললে এখানে একটা x থাকবে, এখানে মাইনাস হাফ মানে কিচ্ছু নাই, শুধু একটা 1 আছে। সো আমরা লিখতে পারি x প্লাস 1। ওকে, এরপর দেখো এই মাইনাসটা যদি স্যার এই প্লাসের সাথে গুণ হয় তখন কি হয় স্যার, এই মাইনাসটা এই প্লাসটিকেও কি করে ফেলবে, মাইনাস করে ফেলবে। এবং এই হাফটাকে যদি স্যার আমি এটার মতো ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2টা
2টার নিচে চলে আসবে, উপরে 1 থাকবে, উপরে 1টা দিলেও পারে না দিলেও পারে, এবং এটা হচ্ছে আমাদের আনসার। এবং এখানে আমরা এই জিনিসটা আবার পুনরাবৃত্তি করে দিচ্ছি যে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আশা করছি তোমরা এই আনসারটা হুবহু সেম টু সেম পেয়ে গেছো। এবং আজকের এই ক্লাসে আমরা তোমাদের রুলস 4 নিয়ে আলোচনা করেছি। তারপরও যদি কোনো কিছু না বুঝে থাকো আমাদেরকে একটু জানাতে পারো। এবং রুলস 4 এর ক্ষেত্রে সহজ সমীকৃত এটা একটু খুবই হার্ড টাইপের, রুলস 3 এর মধ্যে তেমন একটা হার্ড ছিল না। সো আশা করছি তোমরা আমাদেরকে জানাবে। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।